গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সুপর্ণ ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে 4:30 মতো। এখন মনেরা কেউ উঠে, এই দেখো সবাই ঘুমাচ্ছে। আর আমি সকালবেলা উঠেছি। আজকে তোমার দাদাভাই ফোন করতে বলেছিল 4টের দিকে, ফোন করে দিয়ে আর ঘুম আসছে না, মোবাইলই দেখছিলাম। ব্লগটা ছাড়লাম। এখন সকালবেলা উঠি ছেড়ে দিই, 2টোর সময় অ্যালার্ম থাকে মনাকে বাথরুম করানোর জন্য, তখনই ছেড়ে দিই। আজকে 2টোর সময় অ্যালার্ম দিইনি, 4টের সময় দিয়েছিল। তো দাদাভাই ফোন করতে বলেছিল, 4টের সময় অ্যালার্ম দিয়ে অ্যালার্ম বাজলো, তারপরে ফোন করে দিয়েছি। আর আমার ঘুম আসছে না, তাই ভাবছি শুধু টিফিনটা বানিয়ে নিই। ও বলেছিল পরোটা নেবে, আলুর পরোটা, সেটা বানাতেও টাইম লাগে। আর ঘুমও আসছে না, চিন্তা করছি চলো তাহলে বানাতে শুরু করে দিই। এখন আলু সিদ্ধটা বসিয়ে দিই, তারপরে বাদ কাজ করবো। ঘুমাচ্ছি এখন, চলো তাহলে বাচ্চা শুরু করে দিই। বাইরে দেখো অন্ধকার, দেখো বাড়ি খেতে হবে। লাইটটা না বন্ধ করলে বুঝতে পারবো না। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আজ তো একটা গাড়িও যাচ্ছে না। আমি দেখো কোথায় একটা গাড়ি যাচ্ছে, দেখা যায় ওই যে লাইট। চলো এখন জলও আসছে না, 2-3 দিন হয়েছে জলও আসছে না। চলো তাহলে আজকে শুরু করে দিই রান্না বান্না। দেখো এদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর নিজের জন্য চাও করে দিয়েছি। আমি সাধারণত চা দুধ দিয়েছি, তো এই দুদিন বাড়ি নেই। চলো এখানে বসে বসে এখন খাবো। দেখো মনার জন্য খিচুড়ি হয়ে গেছে। এদিকে দেখো এভাবে শুরু থেকে বানিয়ে দিয়েছি, আলু দিয়ে পরোটা বানিয়েছিলাম ওটাই। দেখো সকাল সকাল স্নানটা করে নিয়েছি। আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঘরটার মুছে পরিষ্কার করে সব কিছু করে নিয়েছি। এখন মনাকে খাওয়াবো। ছোটো মনাকে ভাত বসিয়ে দিয়েছিলাম স্নান করতে যাওয়ার সময়, ভাত হয়ে গেছে। ছোটো মনাকে খাওয়াবো, মাকে চা দিয়ে দিয়েছিলাম। এখন ছোটো মনাকে খাওয়াবো, খাইয়ে দেয় এখনো কাজ নেই। চলো টিভি দেখতে দেখতে ওকে খাওয়া, আর ও মোবাইল দেখবে না, হয় না। দেখো ঈশান হ্যালো বলো, হ্যালো এই বলো, বলো তো কেমন আছো? কেমন আছো? আমি ভালো আছি। আমি আমি ভালো আছি। আমি ভালো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সকালে সুতিকে আলুর পরোটা বানিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর এখন বাড়ির জন্য সবার জন্য তোর দাদাভাই বাবা আসছে, ওই বানিয়ে দেবো, ওই খাবে। চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো তোমার দাদাভাইরা চলে এসছে, তো বাড়ি মানে আসেনি, ও অটোতে উঠে গেছে। বললো যে রুটি টুটি বানিয়ে রাখো, খেয়ে কাজ চলে যাবো। গরম জল দিয়েছি আর এই যে রুটি বানাচ্ছি, এই আলুর পরোটা ও ঘি। দেখো বাকিগুলো বানিয়ে নিই। সবাই আসার পর জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, কতগুলো ধুয়েছি। এখন রান্না বান্না করছে। দেখো কাজবাজ সব হয়ে গেছে। আমি রান্না করেছিলাম টক মাংস, এটা আমাদের খাওয়া দাওয়ার পরে এটুকু বেঁচে গেছে। দেখো আমরা খাওয়া দাওয়া করেছি। আজকে আমি একটু ঘুরতে গেছিলাম, ওর জন্য মনে লেট হয়ে গেছে আসতে। তারপরে সবাইকে এসে মা আর বাবা ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে টক দিয়ে খেয়েছে। আর আমি এসে রান্না বান্না করেছি, মাংস তোমার দাদাভাই এনেছিল, সেটাই আমরা এখন বিকেলে খেলাম। আর এখন তোমার দাদাভাই বলছে আমাদের ঘুরতে নিয়ে যাবে, কারণ আমরা কোথাও যাইনি, বাড়িতে একটু মন খারাপ করে, তোমরা তো ভিডিও দেখে বুঝতে পারছো মন খারাপ করেছিলাম, ওর জন্য তোমার দাদাভাই বলছে এখন নিয়ে যাবে। চলো তাহলে আমরা ডিমান্ড থেকে ঘুরে আসি, তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি।
চলো তোমরা দেখতে পাও। ওই উন্নত দিদির সঙ্গে কথা বলি, বড় সঙ্গে কথা বলি, তারপরে দিদির সঙ্গে কথা বলি, তারপরে বড় মামির সঙ্গে কথা বলি। আমি ওই যে ডিমান্ডে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, কারণ মনেরাও ছিল, বুঝতেই পারো এক হাতে সব করতে হয়, দুই বোনা আছে, এই চাই ওই চাই করে ভিডিও করতে পারিনি, অল্প করেছি, যেটা করছি দেখে নিয়েছি। তাহলে বন্ধুরা আমরা ডিমান্ড ঘুরে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন 12টারও বেশি বাজে, আমরা এখন ঘুমাবো। তাহলে বন্ধুরা চলো আজ এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমার সঙ্গে ভালো থেকো, গুড নাইট।